অমৃত ভারত প্রকল্পে ঢেলে সাজানো হচ্ছে ভারতের বিভিন্ন রাজ্যের মতন এই রাজ্যের নদিয়ার শান্তিপুর সহ বেশ কিছু রেল স্টেশনকে। তাই বেআইনি হকার উচ্ছেদের নোটিশ ইতিমধ্যেই দিয়েছে রেল কর্তৃপক্ষ। সর্বোচ্চ সময়সীমা 15 দিন, তাই আজ সেই সময়সীমার শেষ দিন ছিল। তবে এখনো পর্যন্ত কোনো দোকানই সরানো হয়নি রেল স্টেশন বা স্টেশন চত্বর থেকে। তাই এবার পুনর্বাসনের দাবি নিয়ে শান্তিপুর কেন্দ্রীয় ব্যবসায়ী কল্যাণ সমিতির যৌথ প্রয়াসে স্টেশন চত্বরে হকারদান পুনর্বাসনের দাবি নিয়ে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হলো। এদিন শান্তিপুর কেন্দ্রীয় ব্যবসায়ী সমিতির তরফে জানানো হয়, হকারদের পুনর্বাসন ছাড়া কোনোভাবেই উচ্ছেদ হবে না। তবে রেল কর্তৃপক্ষ 700 টাকা ভাড়া রোজ নিচ্ছেন কারো কারো কাছে। সেই ক্ষেত্রে ব্যবসায়ী সমিতির দাবি, সেই টাকা সবাই প্রথমত দিতে পারবে না, আর যদি দিতেই হয় তাহলে হকার বা ব্যবসায়ীদের ঘর বানিয়ে ইলেকট্রিসিটির ব্যবস্থা করে দিতে হবে। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। আমাদের মূলত শান্তিপুর রেল স্টেশন সংলগ্ন যে সমস্ত ব্যবসায়ীবৃন্দ আছে রেলের জায়গার উপরে, তাদের নিয়ে একটা আমাদের সভা ছিল। সেখানে আমাদের সাংসদ শ্রী জগন্নাথ সরকার ওনার আসার কথা ছিল। যাই হোক, উনি কলকাতার একটা কেন্দ্রীয় প্রোগ্রামের জন্য ব্যস্ত থাকার জন্য আসতে পারেননি। উনি আমাদের টেলিফোনের মাধ্যমে একটা বার্তা দিয়ে দিয়েছেন যে কালকে উনি সকাল 8টার সময় আসবেন। আমাদের মূলত এখানে সবার মূল বিষয়বস্তুটা ছিল যে আমাদের দীর্ঘদিন থেকে যেহেতু আমরা এখানে ব্যবসা বা জীবিকা নির্বাহ করে চলছি, আমাদের পরিবার পরিজন এর উপরে নির্ভর করে আছে। তার জন্য সম্প্রতি যে 9 তারিখের মধ্যে আমাদের উচ্ছেদের নোটিশটা দিয়েছিল, তার জন্য আমরা একটা বিনীতভাবে 9 তারিখ বলতে আগামীকাল। হ্যাঁ, আগামীকাল। তার জন্য আমরা সবাইকে অনুরোধ করেছি, আমরা সবাই উন্নয়নের পক্ষে, আমরা উন্নয়নের সহযোগিতাই করব। কিন্তু উন্নয়ন মানে তো এক শ্রেণী বা গুটি কয়েক মানুষের ক্ষতি করে তো উন্নয়ন হয় না। আমরা উন্নয়ন বলতে যেটা বুঝি, সার্বিক উন্নয়ন, অর্থাৎ যে উন্নয়নে কোনো কারো ক্ষতি হবে না, সেটাই হচ্ছে উন্নয়ন বলতে। আমরা সেই জিনিসটাকে বুঝি। কীভাবে বিকল্প পথ হিসেবে বিকল্প পথ হিসেবে আমরা একটাই প্রস্তাব রেখেছি এখানে, যে ইতিপূর্বে যখন আমাদের রাস্তা সম্প্রসারিত হয়েছিল, তখন রেলের ঊর্ধ্বতন কর্মকর্তা আমাদের একটা সীমানা নির্ধারণ করে দিয়েছিলেন যে এর বাইরে আপনারা আসবেন না। আমরা সেইভাবেই কিন্তু চলছি। এখন সেই রকম যদি আমাদের একটা কিছু করে দেয় যে আমাদের প্রকল্পটা এই পর্যন্ত থাকবে, আপনারা শেষ প্রান্ত গিয়ে এতটুকু জায়গার মধ্যে আপাতত একটা অস্থায়ীভাবে করে দিন, তাহলে হয়তো আমরা করতে পারি। এবং সামনে যেহেতু আমাদের বড় একটা আমাদের বাঙালির উৎসব, দুর্গোৎসব, সেখানে ব্যবসায়ীরা এটাকে তাকিয়ে থাকে। তো আমরা সেটাও বলেছিলাম যে আপাতত এই দুর্গোৎসবের পরে যদি এই সিদ্ধান্তটা না হয়, সেটা আমাদের জন্য একটু মঙ্গল হয়। দুর্গাপুজোর পরে তো রাস বা অন্যান্য পুজো একের পর এক। হ্যাঁ, সেটা তো আসবেই, সেটা তো রেলের প্রকল্পটা তো হবে। প্রকল্পটা তো আমরা আটকাতে পারবো না, বা আমরা তো আইনগতভাবে বেশি দূর এগোতে পারবো না, যেহেতু আমাদের আইনগত অধিকার নেই। এটা আমরা মূলত মানবিক দৃষ্টিভঙ্গি দিয়ে এই মানে রেল কর্তৃপক্ষের কাছে আপনাদের এই দাবি লিখিতভাবেই হোক বা মৌখিকভাবে পৌঁছানো আদৌ কি সম্ভব হয়েছে এখনো পর্যন্ত? রেল কর্তৃপক্ষভাবে পৌঁছানো সম্ভব হয়েছে মানে কি, আমাদের একটা আমাদের অ্যাপ্লিকেশন ওখানে গেছে, ডিআরএমকে রিসিভ করাও হয়েছে, ডিআরএমকে দিয়ে। হ্যাঁ, এবং বিভিন্ন জায়গায় ওটা দেওয়াও হয়েছে। আমরা ইতিপূর্বে সাংসদের কাছেও আমরা একটা মার্চ পিটিশনও দিয়েছিলাম, সেটা বেশ কিছুদিন আগে, এবং সাংসদের সাথেও। সেক্ষেত্রে কীভাবে মনে করছেন যে সাংসদ তো ধরুন কেন্দ্রীয় সরকারেরই, সুতরাং সেক্ষেত্রে ধরুন রেলও কেন্দ্রীয় সরকারের, সেই জন্যই সাংসদের কাছে আমাদের বেশি আবদার বা বেশি আমাদের তার কাছে একটা অনুরোধ যে তিনি যদি এই ব্যাপারটাকে কেন্দ্রীয়ভাবে কোনো রকমভাবে আমাদের একটু সামান্যতম ব্যবস্থা করি, যদি প্রকল্পটা চালু করতে পারেন। প্রকল্পের বিরোধী আমরা কেউ না, উন্নয়নের বিরোধীও আমরা কেউ না, বা সহিংসতার পথেও আমরা যাব না। ইতিমধ্যে তো বিভিন্ন স্টেশনে এইভাবেই ভাঙাচোরা চলছে, তো সেখানে খোঁজ খবর নিয়েছেন? হ্যাঁ, কিছু কিছু, মানে এটা আমি সঠিক না, কিছু কিছু শুনছি বিভিন্ন বিশ্বস্ত সূত্রে যে কৃষ্ণনগর এবং নবদ্বীপে এরকম জায়গায় নাকি রেল কর্তৃপক্ষ তাদের দোকান ভাঙচুর করে দেওয়ার পরে সামান্য তাদের এই মানে রেলের জায়গার মধ্যে সামান্য করে তাদের নাকি একটু অস্থায়ীভাবে দোকান চালানোর ব্যবস্থা করে দিয়েছে। মানে এই যে প্রকল্প, এটা করতে দেখা গেল 3, 4, 5 বছর 10 বছর লেগে যেতে পারে। হ্যাঁ, সেটাই বলছি, যদি এত বছর সময় লেগেই যায়, অযথা জায়গাটা সম্পূর্ণ ভেঙে চুরে ফাঁকা করে না রেখে, যে যতদিন পর্যন্ত রেল প্রকল্পটা চলো, আমরা জায়গাটা অল্প অল্প করে ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে সেই জায়গাটা প্রকল্প যদি একবার সম্পূর্ণ জায়গাটা না লাগে, 100% জায়গা তো কখনো, যতটা আমাদের রেলের শান্তিপুর বিশ্বপুর একটা বিস্তীর্ণ এলাকা আমাদের রেলের অধিকারে আছে, সেই জায়গাটা তো সম্পূর্ণ, আমি ব্যক্তিগতভাবে মনে করি 100% জায়গা তো লাগে না। সেখানে রেলের তো শপিং মল বা বিভিন্ন দোকান টোকানও তো হয়। তো সেই জায়গায় আমাদের সামান্যতম জায়গা করে দিতে, আমাদের রেলের প্রান্ত সীমা দিয়ে করে দিত, তাহলে আমরা গরিব মানুষ। পুনর্বাসন বলতে আদৌ কি কিছু আপনাদের সঙ্গে আলোচনা হয়েছে পুনর্বাসনের বিষয়ে? পুনর্বাসনের বিষয়ে আমাদের সাথে কোনো আলোচনা হয়নি, এবং তারা
যে সমস্ত এখানে তারা প্রশাসনিক আইন প্রয়োগকারী সংস্থা যাদের সাথে কথা হয়েছে তারা বলছে না আমরা এই ব্যাপারে কিছু বলতে পারবো না, আপনারা উদ্যোগ আমরা যেটুকু খবর পেয়েছি একটিমাত্র দোকান এখানে হয়েছে, সে কিন্তু প্রতিদিন তার 700 টাকা হিসেবে ভাড়া দিতে হয়। তো যদি সেটাই হয়ে থাকে তাহলে এখানকার চা কিংবা একটা চপের দোকানদার সেটাকে আদৌ পারমিট করতে পারবে? এই জিনিসগুলো তো আমাদের একটু যৌক্তিকভাবে বিচার করতে হবে। এখানে দেখুন, আজকে যদি এইখানকার গরিব মানুষ, গরিব ব্যবসায়ীগুলো যদি সেই রকম জায়গায় যেত, অত বেশি লাভ বা অত বেশি ইনকাম যদি করতে পারতো, তাহলে তার বিকল্প ব্যবস্থা অস্থায়ী জায়গা থেকে করেই নিতে পারতো। সেটা পারছে না জন্যই তো আমাদের তাদের কাছে। সেক্ষেত্রে যদি আপনাদের পুনর্বাসন দেওয়াও হয় এই বহুমূল্যের দোকান, আপনারা কি সেটা নিতে পারবেন? বহুমূল্যের দোকান এত মানে আমাদের সাধ্যের বাইরে ভাড়া দিয়ে তো আমাদের পক্ষে নেওয়া সম্ভব না। সেটা আমাদের এই যে আমাদের একটা আমার মফস্বল এলাকার এই একটা স্টেশন, এইটা তো আমাদের শিয়ালদা বা অন্যান্য বড় বড় সিটি স্টেশনের মতো নয় যে প্রচুর জনসমাগম, প্রচুর বাইরের লোক আমদানি, প্রচুর আত্মসাধারণ এখানে আছে, সেরকম তো কিছু বিষয়। নোটিশের সময়সীমা অনুযায়ী আজকেই শেষ, তার মানে আগামীকাল থেকে হিসাব মতন আসার কথা তাদের। যদি আসে তাহলে আপনারা কি করবেন ভাবছেন? আমরা দেখুন, আমরা সহিংসতার পথে যাবো না, আমাদের তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, এটার মাধ্যমেই যদি তারা মানবিক দৃষ্টিভঙ্গি দেয় তারা দেবেন। আর সাংসদ বলেছেন কালকে আসবেন? সাংসদ কালকে আসবে 8টার সময় আসবে। এবং অন্য জনপ্রতিনিধি জানিয়েছেন, মানে বিধায়ক বা অন্যান্য জনপ্রতিনিধি? আমরা গেছিলাম এর আগে। তো সেক্ষেত্রে কাউকে পাশে পেয়েছেন? পাশে বলতেই ওনারা সবাই আশ্বস্ত দেন আমরা পাশে আছি এই পর্যন্তই। আর ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে? ব্যবসায়ী সমিতি পূর্ণ তাদের আস্থাকে, তারা আজকের এই সভাতেও এসেছিলেন, তারা সমাধি কি বললেন? না, তারা আমাদের পাশে আছেন এবং তারাও একই কথাই বলেছেন, দেখুন সহিংসার পথে আমরা যাব না, আমরা বিনীতভাবেই তাদের মানবিক দৃষ্টিভঙ্গি দিয়েই যদি তাদের কাছ থেকে কিছুটা আমরা দাবি বা আমাদের সরাহ করতে পারি সেটা আমাদের জন্য মঙ্গল হবে। আপনার নাম, পরিচয়? আমার নাম ভালো নাম সুভাষিস বিশ্বাস, ডাক নাম বাবু। কি আপনার দোকান এখানে? আমার কিসের দোকান? আমি হোমিওপ্যাথি প্র্যাকটিস করি। আপনারা করছেন ব্যবসায়ীদের এই সমস্যার সময়? এখানে রেলের জায়গায় যারা দোকানদারি করছে দীর্ঘদিন ধরে, তারা সংগঠিত হয়েছে শান্তিপুর 1 নম্বর রেলগেট ব্যবসায়ী সমিতির ব্যানারে। এই শান্তিপুর 1 নম্বর রেলগেট ব্যবসায়ী সমিতি আমাদের শান্তিপুর কেন্দ্রীয় ব্যবসায়ী কল্যাণ সমিতিকে আমন্ত্রণ জানিয়েছিল। আমরা তাদের সহযোগিতায় রেলের তরফ থেকে যে উচ্ছেদের নোটিশ দিয়েছে, সেই উচ্ছেদের নোটিশের বিরোধিতা করে আজকে আমরা এখানে তাদের সবাই অংশগ্রহণ করলাম এবং আমরা জানালাম যে আগামী দিনে যদি রেলকে অমৃত ভারত প্রকল্পের আওতায় আনতে গিয়ে দোকানদারদের সরাতে হয়, তাহলে সেখানে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে এবং সেই পুনর্বাসনের জন্য যদি আমাদের নির্দিষ্ট জায়গা করে দেয়, আমরা মাসিক একটা ভাড়ার চুক্তিতে সেখানে যেতে রাজি আছি। আগামী দিনে মাসিক ভাড়ার চুক্তিতে আমরা এখানে দিন গুজরে কিছু করে খেতে চাই, সাথে যাত্রীদের যে পরিষেবা, সেই পরিষেবার ক্ষেত্রে আমরা পূর্ণ সহযোগিতা করতে চাই। একটা বিষয় আমরা জানতে পেরেছি, যেটা এখনও পর্যন্ত সম্ভবত একজন দোকানদার এখানে দোকান প্ল্যাটফর্মে দোকানে ইতিমধ্যে দিয়েছেন, তার একদিনের ভাড়া হিসাবে দিতে হয় তাকে 700 টাকা। এবার সেক্ষেত্রে একজন চায়ের দোকানদার, একজন চপের দোকানদার, ছোটোখাটো যারা আছেন, তারা কিভাবে এত বড় ভাড়া দেবেন? এটা নিয়ে কোনো আলোচনা হয়েছে? না, আলোচনায় যদি পার ডে 700 টাকা করে ভাড়া দিতে চায়, সেক্ষেত্রে রূপরেখাটা আলাদা হবে। সেখানে সরকারের তরফ থেকে তাদের ঘর করে দেওয়া, তাদের ওই একই ব্যবসা দ্বিতীয় জনা করতে পারবে না, এরকম কিছু বাধ্যবাধকতা থাকে রেলের ক্ষেত্রে। আমরা সেই বাধ্যবাধকতার জায়গায় থাকছি না। রেলের কাজের পরে যে অবশিষ্ট অংশ, সেই অংশে যেমন আমরা বিচ্ছিন্নভাবে ছোট দোকান চালাচ্ছিলাম, সেইভাবেই আমরা দোকান চালাতে চাইছি। সেক্ষেত্রে ভাড়ার বিষয়ে আমাদের সঙ্গে কথা বললে আমরা আলোচনার ভিত্তিতে আমরাও আমাদের প্রস্তাব দেব। সেই প্রস্তাবের পক্ষে বিপক্ষে কথা আলোচনা করে নির্দিষ্ট। আরেকটি বিষয় হচ্ছে, ওনাদের যে বিষয়গুলো সেগুলো ওনারা বৃহৎ পরিসরে যেতে পারছেন না হয়তো, তাই জন্য আপনাদের শরণাপন্ন হয়েছেন, কারণ আপনারা ব্যবসায়ী সংগঠন, বিভিন্ন জায়গায় যোগাযোগ। তো আপনারা কি তাদের দাবি দাবা তুলে ধরতে পেরেছেন, অথবা সেখানকার পুনর্বাসন কিভাবে হবে সেই সম্পর্কিত কিছু তথ্য ওনাদেরকে দিতে পেরেছেন? না, আমাদের এইখানকার যে ব্যবসায়ীরা ছিল তারা বিচ্ছিন্নভাবে ছিল, সংঘবদ্ধ ছিল না। এরা কালকেই এদের ব্যবসায়ী সংগঠনের নাম নির্দিষ্ট করেছে। যেমন একটা শিশু জন্মালে প্রথমে বিভিন্ন নামে বিভিন্ন জনা বিভিন্ন কাজকর্ম আদর করে, বাবু, সোনা ইত্যাদি বলে ডাকে, পরবর্তীতে একটা নাম ঠিক হয়। সেই নামটা ওরা ঠিক করেছে গতকাল ওরা এই শান্তিপুর 1 নম্বর রেলগেট ব্যবসায়ী নাম অন্তর্ভুক্ত হয়েছে। হয়েছে। এই ব্যবসায়ী সংগঠন ক্রমশ শ্রীবৃদ্ধি পাবে
এবং পরবর্তীতে শান্তিপুর কেন্দ্রীয় ব্যবসায়ী কল্যাণ সমিতির অন্তর্ভুক্তি যদি তারা চায় তাহলে আমরা অন্তর্ভুক্তিকরণ করব এবং তারপরে আমাদের যে জেলা স্তরে চেম্বার কমার্স ইন্ডাস্ট্রি অ্যান্ড ট্রেডের আওতায় আসবে এবং আমাদের রাজ্যব্যাপী যে সংগঠন এফটিও তারাও তার সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। আগামীকালকে যদি প্রকৃতপক্ষে ভাঙতে আসেই, কারণ আজকে মেয়াদ উত্তীর্ণ, আজকে 8 তারিখ, তাহলে আপনাদের স্ট্যান্ডিং কী হবে? আগামীকাল যদি এখানে ভাঙতে আসে, আগামীকাল বলে নয়, যদি আমাদের সাথে আলোচনা না করে এখানে ভাঙতে আসে, আমরা ব্যবসায়ীদের সাথে এখানে তাদের প্রতিরোধ গড়ে তুলব এবং অহিংস প্রতিরোধ গড়ে তুলব। একটা শেষ প্রশ্ন, সেটা হচ্ছে অন্যান্য জেলায় মানে স্টেশনেও তো এরকমভাবেই হচ্ছে, তো সেক্ষেত্রে ধরুন এই প্রকল্প মানে সম্পন্ন হতে লেগে যেতে পারে 5 বছর 7 বছর এমনকি 10 বছর। এই 10 বছর ধরে তারা খাবেন কি? তাদের কি আলাদা কোনো জায়গায় করা যায় কিনা আপাতত টেম্পোরারি, এরকম কিছু আলোচনা বা নজির আছে? দাবিটাই করেছি, সেই জন্যই আমরা আলোচনা চাইছি। যখন ওরা কাজ শুরু করবে, সেই শুরু করার পর থেকে শেষ হওয়া পর্যন্ত আমরা যে রেলের যে জায়গাটা প্রয়োজন, সেই জায়গার পরেও তো কিছু অবশিষ্ট জায়গা থাকবে, সেই জায়গায় আমরা যেভাবে নিজেদের ছাউনিতে আমরা করে খাচ্ছি সেইভাবেই আমরা করে খেতে চাই। তো সেক্ষেত্রে আপনারা মানে কোনো রকম ব্যাঘাত কিছু বা এই ধরনের কোনো অবস্ট্রাকশন কিছু আসবে না? উন্নয়নের কোনো ব্যাঘাত আমাদের নেই, আমরা উন্নয়নকে কোনো রকমভাবে ব্যাঘাত ঘটাতে চাইছি না, কিন্তু আমরা বলছি উন্নয়নের একটা পার্ট হচ্ছে আমরা। এই সময় জনপ্রতিনিধি হিসেবে সকলের কাছে নিশ্চয়ই জানিয়েছেন, কাকে কাকে পাশে পেয়েছেন আর কার কাছে গিয়েছিলেন? যেহেতু এটা রেল যেহেতু কেন্দ্রীয় সরকারের প্রকল্প, এই ব্যবসায়ী সমিতি থেকে আমাদের এখানকার সাংসদ তিনি কেন্দ্রের অংশ, সেই জন্য তার কাছে এরা জানিয়েছে এবং তিনি এখানে আমাদের সভা চলাকালীন তিনি বলেছেন যে আমি কলকাতার ধর্ণা মঞ্চে আছি, সেই জন্যে এখানে তার মোবাইলে সংযোগ করে উনি কিছু বার্তা দিয়েছেন এবং বলেছেন আগামীকাল সকাল 8টায় উনি এখানে উপস্থিত হয়ে এদের সাথে বসে কথাবার্তা বলবেন এবং এদের সম্পূর্ণভাবে সহযোগিতা করবেন। আপনার নাম পরিচয়? বাপ্পা রায়, শান্তিপুর কেন্দ্রীয় ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি। 15ই সেপ্টেম্বর আনুষ্ঠানিক উদ্বোধন। পোশাকে স্বাদ ও সাধ্যের হবে স্বপ্নপূরণ। সর্বভারতীয় শাড়ি ও রেডিমেড পোশাকে সবার মাঝে স্বাদ পূরণ। ইউনিট অফ আদি লোকনাথ টেক্সটাইল, কাঁঠালপুলি রোড, সিংহাট মোড়, চাকদহ। জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা।